আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি শেয়ার করব যে ছোটোবেলার বন্ধুদের সাথে গিয়েছিলাম গঙ্গার তলা দিয়ে যে মেট্রো গেছে, সে মেট্রো ভ্রমণটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি, কাছের মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। সব বন্ধুদের সাথে একটু প্রথমেই ছবি তুলে নিলাম। আমার একটা বন্ধু কাছে থাকে, সে আগে এসছে। তারপরে কিছুটা গিয়ে আমরা আবার বাকি বন্ধুদের সাথে মিট করেছি। এই বন্ধুটাই আমার বাড়ির কাছে থাকে। আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড থেকে চড়ব গঙ্গার নিচ দিয়ে যে যাবে মেট্রোটা, সেই মেট্রোতে চড়ব। সেখানটায় আমরা এসে পৌঁছে গেছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম মেট্রো স্টেশনটা, খুব ভালো লাগলো। মনে হয় নতুন, তাই জন্যই। এখনও তো বেশি দিন হয়নি, তাই জন্যই মনে হয় বেশ পরিষ্কার, বেশ পরিষ্কার, একদম ঝকঝক করছে। আমরা সবে নামলাম, এখন যাচ্ছি। আমরা তো চিনি না ঠিক মতো, একটু একটু গড়বড় হয়েছে আর কি, এদিক ওদিক করতে হয়েছে। মেট্রো পৌঁছে গেছে স্টেশনে, আমরা এবারে উঠবো। এন্ট্রান্সটাও সুন্দর করেছে, একসাথে দুটো দরজা খুলবে। এখানে একটা দরজা করেছে কাঁচের, তারপরে মেট্রোর দরজাটা, একসাথেই দুটো দরজা খুলেছে। আমরা পৌঁছে গেছি হাওড়া ময়দান, একদম চট করে পৌঁছে গেছি। বসলাম আর নামলাম আর কি, 5 মিনিটও বোধহয় লাগলো না এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পৌঁছতে। বসতে বসতেই শুনি যে হাওড়া ময়দান অ্যানাউন্স করছে। হাওড়ায় নেমে একটুখানি ভিডিও শ্যুট করলাম, বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে গেলাম হাওড়া স্টেশনে, অনেক দিন পরে, বেশ অনেক দিন পরে। একটু কিছুটা হাঁটতে হচ্ছে। আমরা এক জায়গায় যাবো ভেবেছিলাম রেল মিউজিয়ামটা দেখতে, কিন্তু বেশ অনেকটা দূর বলে আমাদের আর সেখানে যাওয়া হয়নি। একটু হাঁটাহাঁটি করে কিছু টুকটাক খেতে হবে। তো সামনেই একটা বাগান মতন, পার্ক মতন পেলাম, সেখানে একটু ঢুকলাম। বাপু উদ্যান, বাপু উদ্যানের মধ্যে একটু ঢুকলাম, বেশ ভালোই লাগলো। ছোট্ট মতন পার্কটা, ওখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, বেশ সুন্দর পার্কটা করেছে। বসার জায়গা টায়গা নেই পার্কটার মধ্যে। একটা রেস্টুরেন্ট আছে, রেল কোচ রেস্টুরেন্ট, রেলের একটা বগি, তার মধ্যেই রেস্টুরেন্টটা, বেশ ভালো লাগলো। ওখানে আমরা একটু লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সারার আগে গঙ্গার সাথে একটু ছবি তুলে নিলাম, গঙ্গা নদের সাথে। আমরা ঢুকে গেছি রেলকোচ রেস্টুরেন্টে, বেশ ভালো লাগছিল। একটু নতুন ধরনের দেখলাম। জলপাইগুড়িতেও আমি দেখেছিলাম এটা, কিন্তু সেখানে আমরা লাঞ্চ বা ডিনার কিছু করিনি, এখানে বন্ধুদের সাথে লাঞ্চ করলাম, বেশ ভালোই লাগছিল। ভেতরে ঢুকে একদমই মনে হচ্ছিল যে ট্রেনের মধ্যেই বসে আছি। আর বন্ধুদের সাথে গেলে বেশ মজাই হয়, ছোটোবেলার বন্ধু, তার উপরে একসাথে বড় হওয়া, বেশ ভালোই লাগছিল। এই দুজন বন্ধু মেনু কী হবে সেটাই ঠিক করছিল। একটা বন্ধু একটু দূরে বসেছিল, একটা বন্ধু একটু মেকআপ করে নিচ্ছিল। আমরা বিশেষ কিছু খাবার নিইনি, চাউমিন নিয়েছিলাম আর ক্রিসপি চিলি বেবিকর্ন নিয়েছিলাম। অল্প অল্পই খেয়েছি, তাও বেশ পেট ভার হয়ে গিয়েছিল। সবাই মিলে অনেক দিন পর দেখা হয়েছে, গল্প আর আমাদের শেষ হচ্ছিল না। বেশ অনেকক্ষণ গল্প টল্প করার পর লাঞ্চ টাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি। এবারে বাড়ি ফিরতে হবে। আবার সেই সেম রাস্তা দিয়েই আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এত সুন্দর মেট্রো স্টেশনটা লাগছিল নতুন বলে আমি একটু স্টেশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা একটু রিলসও বানিয়ে নিয়েছি বন্ধুরা মিলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালোই লাগে বন্ধুরা মিলে বেরোলে। এখানে বেশ ব্লু লাইন আর গ্রিন লাইন বেশ পায়ের ছাপ দিয়ে করেছে। ব্লু লাইনটা দিয়ে ট্রেনে ওঠার আর ট্রেন থেকে নেমে বাইরে বেরোনোর রাস্তাটা করেছে গ্রিন পায়ের ছাপ দিয়ে। বেশ ভালো লাগলো এই নতুন ব্যাপারটা। যাই হোক, আমরা বাড়িতে পৌঁছে গেলাম। আমি আমাদের নিজস্ব সবাই সবার বাড়ি পৌঁছে গেছি। সেই সময় আমি যখন পৌঁছেছি, বাড়ি ঢুকে গেছি।
আমি বাড়ির জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম মিও আমার থেকে, আমার পাড়ার দোকান থেকেই নিয়েছিলাম। খুলে দেখাচ্ছি তোমাদের সাথে কী কী এনেছিলাম। অল্প একটু খাবার নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ভালোই লাগে, বেশ ভালো মজা করেছি আমরা, খুব মজা হয়েছে। সকলে মিলে খাওয়া দাওয়া, ঘোরা, গল্প, বেশ ভালো লাগলো। আড্ডা দিলাম, এনজয় করলাম সারাটা দুপুর বিকেল, বেশ ভালো লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।